আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির বরফি বা সুজির হালুয়া। আর এই সুজির বরফিগুলো একবার বানিয়ে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই সুজির বরফি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারবেন, তবে আমার হাতের কাছে ঘি নেই, আমি তেল দিয়ে আজকে এই সুজির বরফিগুলো বানাবো। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচগুলো দিয়ে তেলের সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি, এতে করে এলাচের ফ্লেভারটা বেরিয়ে আসবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, পরে আবারও হাফ কাপ দিয়ে দিলাম। মোট আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এখানে। এখন এই সুজিগুলো ভেজে নিতে হবে নেড়েচেড়ে। প্রথমে কিন্তু সুজিগুলো দলা পেকে আসবে, তারপরে কিন্তু সুজিগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। আর হাতে একটু সময় নিয়ে সুজিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখে এই সুজিগুলো ভাজবো। তো দেখুন, ভাজতে ভাজতে সুজিগুলো ঝরঝরে হয়ে আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো সুজিগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পারছেন সুজিগুলো কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে চিনি। আমি 1 কাপ পরিমাণ এখানে চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো চিনি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু চিনিগুলো গলে যাবে না, এখানে আমি এখন লিকুইড দুধ ব্যবহার করব। তো চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ, একটু হালকা গরম তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি এখানে। তো দুধ দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নেব। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর 1 চিমটি পরিমাণ আমি লবণ ব্যবহার করছি। মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো আঠালো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অনবরত আমি নাড়বো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে আমি এই কাজটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঠালো আঠালো হয়ে গেছে সুজিগুলো। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি যে পাত্রে সেট করব এই সুজির বরফি, সেই পাত্রে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আমি একটা স্টিলের থালা নিয়েছি। এখন এই থালাতে আমি সুজিগুলো সেট করে নেব। তো গরম থাকা অবস্থাতে কিন্তু এই সুজিগুলো সেট করে নিতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু আর খুব সুন্দরভাবে সেট করা যাবে না। আর এখন কিন্তু এখানে হাত দিয়ে এগুলো সেট করে নেওয়া যাবে না। আমি এভাবে থালাতে সরিয়ে দিচ্ছি, তারপরে একটা স্টিলের চামচে আমি তেল মেখে নিয়েছি, তারপর চামচ দিয়ে আমি এভাবে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এইভাবে সমান করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে বরফিগুলো। এখন হাত দিয়ে আমি সেট করে নিচ্ছি, এখন কিন্তু অনেকটা একটু ঠান্ডা হয়ে এসেছে। তো হাতে আমি তেল মেখে নিয়ে সেট করে নিয়েছি, আর এখন উপরে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন একটা ছুরিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর ছুরিতে আমি বরফিগুলো কেটে নিচ্ছি। তো যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। সুজির এই বরফিগুলো একবার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, আর বাইরে রেখে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আশা করছি আজকের এই সুজির বরফি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।